বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষার আন্দোলন, প্রতিবাদ, সভা সমাবেশ, নির্যাতনের বিরুদ্ধে বিশ্ব আজ এক কণ্ঠে বলছে, নীরবতা অপরাধীকে প্রশ্রয় দেয়। চট্টগ্রামে পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই সময় রঙিন ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড হাতে নামে শিশু, নারী, পুরুষ, প্রবীণরা ছড়িয়ে দেয়া হয় মানবাধিকারী সবার অধিকার এই বার্তা। এবারের আয়োজনের সবচেয়ে আকর্ষণ ছিল অনাথ ও প্রতিবন্ধী শিশুদের অংশগ্রহণ। তাদের হাসি, স্বপ্ন আর চাওয়ায় মানবাধিকারের আলো যেন সবার ঘরে পৌঁছায়। আমি বড় হয়ে পুলিশ অফিসার হতে চাই। আমি বড় হয়ে মানুষের মতো মানুষ হতে চাই, মানুষের সেবা করতে চাই, মানুষকে সাহায্য করতে চাই। কোনো মানুষের অসুখ হলে তার পাশে দাঁড়াতে চাই। আমরা সুস্থ করে বাঁচতে চাই। আমরা লেখাপড়ার যে পরিবেশটা আছে ওই পরিবেশটা চাই। আমরা সুস্থ সুবিচার চাই। মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যেখানে শিশুদের কেউ বড় হয়ে পুলিশ, ডাক্তার কিংবা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে। তারা চায় অধিকার, নিরাপত্তা, সুযোগ আর সবার জন্য সমান আচরণ। মানুষের মানবাধিকার এই জিনিসটা কিন্তু আসলে একদিনের জন্য না, এটা কিন্তু প্রতিনিয়তই আমাদের সাথে মানবাধিকার বিষয়টা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আমরা কাজ করি হলো সমাজের দরিদ্র মানুষদেরকে নিয়ে, কারণ একটা দেশের উন্নয়ন তখনই সম্ভব হবে যখন পিছিয়ে পড়া লোকজনকে আমরা একসাথে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা ইতিমধ্যে অনেকগুলো কাজ করেছি, মানুষের অধিকার নিয়ে আমরা কাজ করি। আজকে আমাদের একটা মেসেজ হচ্ছে যে আপনারা বিনামূল্যে যদি আইনি সহায়তা পেতে চান আমাদের কাছে আসবেন। ইনশাআল্লাহ পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস আপনাদের হয়ে কোর্টে আইনি লড়াই চালাই যাবে ইনশাআল্লাহ। আমরা যতক্ষণ কাজ করতে পারবো ততক্ষণ আমরা কি পরিবর্তন করতে পারবো। অনেকটা পিছিয়ে আছি, ওই পিছিয়েটা যেন আমরা সামনে এগিয়ে যেতে পারি। জয় হোক, মানবাধিকার দিবস প্রতিদিন আমাদের জন্য থাকুক। এবং আজকের এই মানবাধিকার দিবসে আমি একজন অর্গানাইজার হয়ে আমার উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে চাচ্ছি। টিমে 286 জন প্রতিবন্ধী অটিজম চ্যারিটি নিয়ে আমি কাজ করি। তো আমি চাই যে আমার টিমটা এলোমেলো যেন না হয়ে যায়। প্রথম থেকে 2017 সাল থেকে আমি এই টিমটা নিয়ে কাজ করতেছি। আমি চাই এই টিমটা একটা ইন্টারন্যাশনাল পর্যায়ে পৌঁছে যাক। এই সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচি এবং পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী বিশ্ব মানবাধিকার দিবস নিয়ে আলাদা বক্তব্য তুলে ধরেন। বাংলাদেশে আমরা স্বাধীন হয়েছি 54 বছর। আমরা মানবাধিকার বিভিন্ন সময় বিভিন্নভাবে লঙ্ঘন হয়েছে। স্বাধীনতার পরেও হয়েছে। গত 17 বছর আমরা নির্যাতিত হয়েছি। আমাদের মানবাধিকার সবচেয়ে বিপন্ন ছিল। আবার 5ই আগস্টের মহাবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আমরা অর্জন করেছি। সেই স্বাধীনতার পরে আজকে আমি মনে করি মানবাধিকার এখন অনেক উন্নত। আমরা আসলে মানবাধিকারের কাজ করতে গিয়ে যে বিষয়টা দেখেছি, এদেশের মানুষ মানবাধিকারের সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। বিশেষ করে পথ শিশু, সুবিধা বঞ্চিত শিশু, এদেরকে দেখলে বুকটা কান্নায় ভেঙে পড়ে। চট্টগ্রামের মতো শহরে এখনও বিভিন্ন জায়গা আছে, এরিয়া আছে যেখানে একটি স্কুল পর্যন্ত নাই, লেখাপড়ার কোনো সুযোগ সুবিধা নাই। এমনও অনেক জায়গা আছে যেখানে ওই যে প্রতিবন্ধী বাচ্চারা তাদের ঘরে আছে, 2 বেলা 2 মুঠো ঠিকভাবে খেতে পারে না। পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাজ করতে গিয়ে এই অবস্থাগুলো দেখে মূলত এই জায়গাটাকে ফোকাস দিচ্ছে। বিশেষ করে সুবিধা বঞ্চিত যারা শিশু আছে তারা যেন তাদের সঠিক মানবাধিকারের যাবতীয় সুযোগ সুবিধা পায়। বিশ্ব মানবাধিকার দিবসের বার্তা আজ স্পষ্ট, চুপ থাকলে অপরাধীরা শক্তি পায়। মেহেদী হাসান, মোহনা, ডিজিটাল।